ইসলাম যেমন এদেশে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক তেমনিভাবে সালাত প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক বলেছেন। আর সালাত প্রতিষ্ঠা তখনই হবে যখন এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। কোনো দ্বিমত আছে আপনাদের? ইসলাম প্রতিষ্ঠা ছাড়া কোনো সরকারই পারবে না সালাত প্রতিষ্ঠা করতে। কেন? আমাদের এদেশে যত সরকার এ পর্যন্ত আমরা দেখেছি, এদেরকে নাস্তিকরা ঘেরাও করে রাখে। নাস্তিকরা এদেরকে এমনভাবে জাতাকলে রাখে, তারা চাইলেও ইসলামী আইন এদেশে প্রকাশ করতে পারবে না, প্রতিষ্ঠাও করতে পারবে না। কয়দিন আগে নারীরা শুরু করেছিল যেমনে চায় মন চায় সামনে মেলামেশা করবে, এই স্লোগান নিয়ে, যৌন অধিকার দেওয়ার স্লোগান দিয়ে। এভাবে একটা করে একটা নাস্তিকরা তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরে। আর ইসলামী আইন যখন চলে আসবে, নাস্তিকরা দৌড়ের উপরে থাকবে, যার ঠিকানা যেখানে সে সেখানেই চলে যেতে বাধ্য হবে। ভাইরা আমার, তো সালাত কি করতে হবে? প্রতিষ্ঠা। আদেশ কার? আকিমিস সালাহ, আকিমিস সালাহ। আল্লাহ কয় তোমরা প্রতিষ্ঠা করো। এদেশে সালাত প্রতিষ্ঠা যদি হতো, নামাজ প্রতিষ্ঠা যদি হতো, দেশের সরকার প্রধান থেকে নিয়ে প্রত্যেকটা নেতাকর্মী সংসদের অধিবেশন শুরু করে যখন নামাজের সময় হয়ে যেত, তো সব বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যেত। কিন্তু প্রতিষ্ঠা নাই। এই কারণে আমি নামাজ পড়ি, কিন্তু আমার ছেলে পড়ে না। ঘরের স্বামী নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না। অথচ নামাজ আগে না কাজ আগে? আমরা গজল শুনি, ওই যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমাদের হালত হলে এরকম, আরে দোকানটা খোলা, এখন যদি নামাজ পড়তে যাই তাই তো ঝামেলা। এই জন্য দোকান আগে, নামাজ পড়ে। অথচ নামাজ আগে, দোকান। আল্লাহ বলেন ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। তোমরা দোকানপাট বন্ধ করে আল্লাহর জন্য নামাজে দৌড় দাও। বলেছেন কে? আল্লাহ। আর আমরা দোকান খোলা রাখি, নামাজ পড়ে পড়ি। এই হলো আমাদের কাজ। এই কারণে আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের এক নাম্বার শর্ত হলো বান্দা ঈমানদার হবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আমার মাওলাকে আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই। এখানে এমন কেউ আছে যে আল্লাহকে দেখছে? বলে না, না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এই ঈমানটা আমরাও যেমন এনেছি, আপনারাও এনেছেন। জমিনের মধ্যে কেউ নাই যে আমার মাওলাকে দেখেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, নবীকে দেখে নাই, সাহাবাদেরকেও দেখে নাই, এরপরও বিশ্বাস করে কি করে না? এটার নাম হলো ঈমান। আমার আল্লাহ ডাক দেয়া কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা মুমিন। এই মুমিনরা ঈমান আনার পর তারা এক নাম্বার কাজ যেটা করবে, আল্লাহর নবীর কোন সাহাবী যদি ঈমানদার হয়ে যেতেন, নবীর কাছে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমানদার হয়ে গেলাম, এখন আমাদের জন্য সর্বপ্রথম কাজ কি পয়গম্বর একটু বর্ণনা করে দেন। নবী আমার বলতেন, ঈমানদার যেহেতু হয়ে গেছো, এখন তোমাদের জন্য সর্বপ্রথম কাজ তোমরা সালাত আদায় করো, প্রতিষ্ঠা করো। কারণ ঈমানের পরে বান্দার জন্য নামাজের আগে অন্য কোনো কাজ আর হতে পারে না। এই জন্য আমার আল্লাহ পাক ঈমানদারদের ঈমানের গুণের পরে নামাজের গুণের কথা বললেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। যারা ঈমানদার, আল্লাহকে না দেখে বিশ্বাস করে না, এরা আবার আল্লাহকে না দেখে বিশ্বাস করার পর আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর কদমে সিজদা দেয়, 24টা ঘন্টায় আল্লাহর জন্য ইবাদত করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি নামাজ আদায় করে, এখানে আমিও যেরকম গুনাহগার, আপনারাও গুনাহগার। এমন কোনো বান্দা নাই যেই বান্দাটা গুনাহ করে না। সমাজের ভিতরে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের কম আর বেশ গুনাহ আছে, গুনাহ নাই এমন কেউ নাই। এই মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহও যদি হয়ে যায় টেনশনের কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা গুনাহ হোক টেনশনের কারণ নাই। কোনো বান্দা যদি সালাত প্রতিষ্ঠা করে নেয়,
ঠিকমতো আদায় করে, নিজেও পড়ে অন্যকেও পড়ায়, এই টাইপের বান্দাদেরকে নামাজ যাবতীয় অশ্লীল কাজ অনিচ্ছায় গুনাহ থেকে আল্লাহ পাকের এই বান্দাকে নামাজ তাকে হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ। এমনি একটা গুনাহ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না নামাজ তারা হেফাজত করবে, করতে দিবে না। নামাজি বান্দা চিন্তা করবে, আরে আমি নামাজ পড়ে আসলাম, এখন আবার এই গুনাহ কেমনে করি, নামাজ আদায় না করলাম, কেমনে মানুষকে গালি দেই, নামাজ আদায় করলাম কিভাবে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলি, নামাজ আদায় করলাম কিভাবে মানুষকে ঠকাই, নামাজ আদায় করলাম কিভাবে মানুষের হক নষ্ট করি, নামাজ আদায় করলাম আরেকজনের মাল কেমনে চুরি করি, নামাজ না আদায় করলাম কিভাবে একজনের সঙ্গে ওজনে কম দেই, নামাজ না আদায় করলাম কিভাবে আরেকজনের ব্যাপারে তার অগোচরে গীবত শেখায়াত করি। এই বান্দা যখন ঠিকঠাক মতো নামাজ আদায় পড়বে, আল্লাহ বলেন নামাজটাই বান্দার সব গুনাহ থেকে বান্দাকে টেনে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। নামাজ যদি ঠিক থাকে তাহলে। এখন আপনারা বলবেন আমাদের দেশে তো নামাজই দেখি, নামাজও পড়ে দুর্নীতিও করে। আমাদের দেশের কিছু মুরব্বীরা আছে, নামাজ আদায় করলো, মসজিদ থেকে মাত্র বের হইল, এই মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে নামাজটা ধরায় দেখবেন সিগারেট ধরায় দেয়, আসেনি? নামাজ পড়ে বের হয়ে সিগারেট ধরায়, নামাজ পড়া বের হয়ে গাঁজা টানে, নামাজ পড়া বের হয় চায়ের দোকানে বসে বসে স্কুল ছুটি দেয় কখন সেদিকে নজর দিয়া ঘড়ির দিকে তাকায় তাকায় সিঁড়িদের দিকে নজর দেয়। নামাজও পড়ে, নামাজও পড়ে গুনাহ ছাড়ে না, নামাজ পড়ে দুর্নীতি ছাড়ে না, নামাজ পড়ে জেনা ছাড়ে না, ব্যভিচার ছাড়ে না, নামাজ পড়ে ওই যে খালি গল্প শুনতাম 80 রাকাত তাহাজ্জুদ পড়ি আমিও, হয়েছে না? কথা কয় না এরা। 80 রাকাতের তাহাজ্জুদওয়ালা, 70 রাকাত তাহাজ্জুদওয়ালা, 24 ঘন্টা তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, কিন্তু জনগণের টাকা নিজের মনে করে বিদেশের মধ্যে পাচার করে সুইস ব্যাংকে রেখে দেয়। যারা নামাজও পড়ে জনগণের টাকাও খায়, যারা নামাজও পড়ে জনগণের টাকাও চুরি করে, যারা নামাজ পড়ে জনগণের দিনের ভোট রাতে নিয়ে নেয়, যারা নামাজ আদায় করে জনগণের চান্দাবাজি করে দোকান থেকে টাকা নেয়, এ মুসলমান এগুলা নামাজি দাবি করতে পারে, কিন্তু আল্লাহর আমলনামার খাতায় একটাও নামাজি না, সব হলো ধান্দাবাজ। নামাজ কোনো বান্দা পড়লে জিন্দেগিতেও গুনাহ করবে না, নামাজ কোনো বান্দা করলে জিন্দেগিতেও জেনা ব্যভিচার করবে না, নামাজ কোনো বান্দা করলে ওজনে কম দিবে না, নামাজ কোনো বান্দা করলে কারো গীবত শিকায়াত করবে না, অর্থাৎ কোনো প্রকার গুনাহ করবে না। আল্লাহ বলেন ফাহশা ইওয়াল মুনকার, ইচ্ছা গুনাহ অনিচ্ছায় গুনাহ, সমস্ত গুনাহ থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। নামাজ পড়েন না কারা কারা? হাত তুলেন, হাত তুললেন না। পড়েন না কারা কারা বলছে? ও কাকা না বুঝে হাত তুলছে। পড়েন না যদি বলি কেউ হাত তুলবে না, যদি বলি নামাজ পড়েন কে কে, সবাই হাত তুলবে। কিন্তু ফজরের নামাজে যায় দেখবেন এই যে যতগুলো মানুষ এখানে আসছে এদের 10 ভাগের 1 ভাগও নাই। কথা ঠিক নেই? তাহলে এই যে বললাম যে হাত তুললো না কেন, হুজুর এটা কি হাত তোলা যায়? আমি নামাজ পড়ি না কেমনে বলি? এজন্য আমাদের দেশের চোরটাও মসজিদে যায় নামাজ পড়তে না, চুরি করতে, কিন্তু নামাজের স্রোতে যায়। জানে যে চুরি করতে গেলেও নামাজের স্রোতে গেলে কেউ বুঝবে না, কিন্তু ডাইরেক্ট চোরের বেশে গেলে তো বুঝে ফেলবে, ধরা খেয়ে যাব। দুর্নীতিবাজটাও সারা জিন্দেগি দুর্নীতি করলেও ভোটের আগে যায় মসজিদে, হুজুর দোয়া করেন আমি কিন্তু নামাজ পড়ি, ভোটটা দিয়েন। কথা কয় না? কয়নি এটা? আচ্ছা, কোনো নামাজি বান্দার কি বলা লাগে যে আমি নামাজি, আমার ভোট দিয়েন বলা লাগে? আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝাই। যদি এখানে তো বিয়ে করছেন সবাই, যারা সামনে আছেন মুরব্বী যারা, অধিকাংশ কারা কারা বিয়ে করেছেন হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার, হাত নামান। যারা বিয়ে করে নাই তারা হাতটা তুলো তো, জোরে সোরে তাকবীর, লিল্লাহে তাকবীর। বয়স হয়ে গেলে আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেখ। খুশি হয়ে গেছে এরা। পোলাপান্ডে এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হইতে পারে? হুজুর বিয়ের দোয়া করছে, মাশাআল্লাহ। এখন যারা বিয়ে করেছেন, ঘর জামাই কে কে আছেন হাতটা তুলেন। আছেন কেউ? মুস্তাক সাহেব কারে ডাকতেছেন? আচ্ছা, যারা ঘর জামাই থাকে তারা তো আর বলবে না, লজ্জা না যে ঘর জামাই। এখন আমি আপনাদেরকে বলি, বিয়ে করেছেন বউ আপনার না আপনার ভাইয়ের? কথা কয় না? বউ কার? যে বিয়ে করলো তার, তাই না? যে বিয়ে করছে বউ তার। এখন আসেন, আপনার বউকে খাবার দাবার শাড়ি যা দরকার দেওয়া কে দিবে? আপনি দিবেন না? আচ্ছা, এখন আপনি কি কোনোদিন বাজারে বাজারে বলে বেড়াইছেন যে ভাই আমি কিন্তু আমার বউরে খাবার দেই, শাড়ি দেই, গহনা দেই,
লিপস্টিক কিনে দিয়ে এগুলো বলছেন আপনি? এটা কি বলার জিনিস? এটা আপনার দায়িত্ব। আপনি আপনার বউরে শাড়ি দিবেন, গহনা দিবেন, লিপস্টিক দিবেন, যা আছে দিবেন, এটা বলার জিনিস, এটা তো দিবেনই, দায়িত্ব আপনার, এটা বলার কি আছে? এখন কেউ যদি বলে যে দোস্ত আমি কিন্তু কালকে আমার বউটারে 40,000 টাকা দিয়ে একটা জিনিস দিছি, আপনি বলেন আরে ভাই 40,000 টাকা দিয়ে একটা জিনিস দিছি, এটা বলার কি আছে? দি ভাই, তো আমিও তো দিই, আমি তো 1,40,000 দিয়ে দিছি। আরে না, আমি আপনারা মনে করছেন আমি মনে হয় খালি ঘর জামাই থাকি, আমি দেই। তার মানে সে তার ঢোলটা পিঠা জানাইলো সে ঘর জামাই, কথা কয় না? আরে তুমি তোমার বউরে দিবে, এটা বলার কি আছে? যদি তুমি এটা কেউ যদি বলে যে ভাই আমি কিন্তু আমার বউরে ওইটা দেই সেটা দেই, বুঝতে হবে এটা আসলে জামাই না, এটা ঘর জামাই। সারা বছর দেয় না, একদিন একটা দিয়া নাম ফুটানোর জন্য বলতেছে আমি দিতেছি। ঠিক তেমনই ভাবে একটা ইমানদার সে নামাজ পড়বে, এটা তার দায়িত্ব। এখন সে যদি স্টেজে আইসা মসজিদে যায় বলে ভাই আমি কিন্তু নামাজ পড়ি, ভোটটা আমারে দিয়েন, তাহলে বুঝতে হবে এটাও ওই ঘর জামাই মার্কা ইমানদার নামাজি, সারা বছর পরে না, একদিন পরে নাম ফুটাইতেছে। কথা ঠিক কিনা ধরে বলেন? এই ঘর জামাই মার্কা মুসলমানদেরকে ক্ষমতায় বসানোর চিন্তাও করা যাবে না, তাহলে নামাজ প্রতিষ্ঠা হবে না, বরং নষ্ট হবে। এজন্য ইমানদার ঘর জামাই মার্কা হেন না, ইমানদার হবেন ডাইরেক্ট খাঁটি ইমানদার, খাঁটি নামাজ। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ার মতো পড়বা, তো সব গুনাহ থেকে নামাজ তোমাকে হেফাজত করবে, কিচ্ছু করা লাগবে না। দেখেন দুনিয়াতে আপনি যে আমল করেন না কেন, সব আমল আল্লাহ পাকের কাছে যাবে, তবে সবচাইতে হিসাব নিকাশ আগে হবে কিসের? নামাজ। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সবার প্রথম বান্দার আল্লাহ পাক নামাজের হিসাবটাই গ্রহণ করবেন। এই কারণে আমার পয়গম্বর বান্দাকে নামাজের আদেশ দিতেন, ইমানদার হয়ে গেল এখন নামাজ আদায় করে নাও, ইমানদার হয়ে গেছো এখন এই কাজটা ছাড়া অন্য কোনো কাজ তোমার জন্য নাই, যার কারণে নামাজ আদায় করো, এটাই তোমার জন্য কাজ। সাহাবা একরাম নামাজ আদায় করতেন, আমরাও নামাজ আদায় করি। তাদের নামাজ আমাদের নামাজের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। সাহাবা একরাম নামাজের ভিতরে এমন ধ্যান করতেন মানুষ জানতও না, বুঝতও না। এ মুসলমান নবীর উম্মত, সাহাবীর পায়ের ভিতরে তীর ঢুকে গেছে, তীর বের করতে পারে না, ব্যথা পায়, আঘাত পায়। একদিন এক সাহাবী ডাক দেয়া কয় এটার নামাজের মধ্যে দাঁড়া করায় দাও। নামাজের মধ্যে দাঁড় করায় দেওয়ার পর সুন্দর করে টান দিয়ে তীরগুলো বের করে ফেললেন। নামাজের পর জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তীর কোথায়? বলে আমি জানি না, দেখো তো পায়ের ভিতরে হাত দিয়া তীর আছে কিনা। পাটা বারবার বুলায় দেখে তীর তো আর পায়ের মধ্যে নাই। জিজ্ঞাসা করা হলো আমার তীর কোথায় গেল? বলে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলা তোমার পায়ের তীর আমরা দাঁত দিয়ে কামড় দিয়ে দিয়ে খুলে ফেললাম। বলে আল্লাহর কসম নামাজের খুশু খুজুর কারণে আমি আমার তীর কখন বের করলা 1 সেকেন্ডের জন্য টের পাই নাই। পায়ের থেকে তীর বের করে ফেলতেছে, যেই তীর সজাগ দৃষ্টি অবস্থায় বের করা একদম অসম্ভব, ব্যথায় কানতে কানতে গড়াগড়ি করতেছে, ওই তীর নামাজের মধ্যে বের করে ফেলছে, হুঁশও নাই। এটা হলো তাদের নামাজ। আমরা নামাজ আদায় করি, পয়গম্বর নামাজ আদায় করতেন। সাহাবারা নামাজের পয়গম্বরের পিছনে দাঁড়ানো খুব বুঝেন, নবী নামাজ পড়াইতেছেন, সাহাবা একরাম পিছনে দাঁড়ানো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছেন। নামাজ পড়ায় কে? নবী। পিছনে কারা? সাহাবারা। তো সাহাবা একরাম পিছনে দাঁড়ানো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের পরে স্বাভাবিকভাবে নবী করিম সাহাবাদের দিকে ঘুরতেন। সাহাবাদের কোনো প্রশ্ন থাকলে রসুল জবাব দিতেন, আবার রসুলের কোনো কথা, রসুল কোনো স্বপ্ন দেখলে ওইটাও নবী সাহাবাদেরকে বলতেন। তো সাহাবা একরামদেরকে রসুল বলেন তোমাদের কোনো কথা আছে? এক সাহাবী কয় হুজুর আপনি নামাজের ভিতরে কি কিছু খাইতে গেছিলেন? কি কয়? নামাজের ভিতরে কি কোনো খাইতে গেছেন? রসুল বলেন নামাজের ভিতরে খাবো কেন? বলে হুজুর নামাজের ভিতরে আমরা আপনার দাড়ি মোবারক নড়াচড়া করতে দেখছি, আমাদের কাছে মনে হইল যে আপনি নামাজের ভিতরে কোনো কিছুর দিকে নজর দিতেছেন খাওয়ার জন্য, অথবা মুখ বাড়াইতেছেন। রসুল বলেন কেমনে বুঝলা? কবি তাহরিকি লিহিয়া, এই যে আপনি যে আগাইছেন যে আপনার দাড়ি নড়ছে, দাড়ি আমরা পিছন থেকে আপনার দিকে ভালো করে নজর দিয়ে দেখছি। এটা সাহাবা একরামদের ইবাদত ছিল। নবী নামাজে কোন দিকে নজর দিতেন, কেমনে রুকু করতেন, কেমনে সেজদা করতেন, কেমনে হাত উঠাইতেন, কেমনে কি করতেন, সব সাহাবা একরাম দেখতো, এটা ইবাদত ছিল।
তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নামাজে যেটা দেখছো এটা বাস্তবেই দেখছো। হুজুর এখন বলেন আপনি নামাজে কোন দিকে মনোযোগী ছিলেন? সাহাবারা কাকে প্রশ্ন করছে? রসুলকে, যে আপনার নামাজে মনোযোগ ছিল কোথায়? দেখেন রসুল কি জবাব দেয়। রসুল নামাজের ভিতরে সাহাবা একদম পিছনে পিছনে দেখছেন। আমার পয়গম্বরকে এবার সাহাবা একরাম যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে কি করতেছিলেন? পয়গম্বর ডাক দিয়া কয়, নামাজের মধ্যে যখন আমি দাঁড়াইলাম আর তেলাওয়াত করতে লাগলাম, আমি নামাজের মধ্যে খুশুটা এমন গভীরের মধ্যে ছিল, আল্লাহর কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে আল্লাহর জান্নাতের আঙুরের থোকাগুলো আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরেছেন। আমি নামাজের ভিতরে দাঁড়ানো, আল্লাহ জান্নাতের নেয়ামত আঙ্গুরের থোকা আমার চোখের সামনে তুলে ধরছে। আমি চিন্তা করলাম আঙ্গুর যেহেতু আল্লাহ দিয়েছে একটু খেয়েই দেখি, তো একবার মুখ বাড়াই একবার পিছাই, পরে ভাবলাম না, নামাজের ভিতরে জান্নাতের জিনিস ধরার চেয়ে না ধরাই ভালো, ওটা জান্নাতেই খাবো। এজন্য একবার সামনে গেছি একবার পিছনে গেছি ধরার জন্য, কিন্তু ধরি নাই। সুবহানাল্লাহ। কিসের ভিতরে? নামাজের ভিতরে জান্নাতের নেয়ামত আল্লাহ পাক আঙ্গুরের থোকা তার চোখের সামনে তুলে ধরছে। রাসূল নামাজের ভিতরে জান্নাতের নেয়ামত দেখে, আর আমরা নামাজের ভিতরে সামনের ক্যালেন্ডার পড়ে পড়ে শেষ করি সময়। ক্যালেন্ডারে কি লেখা আর কি কয় তারিখ আজকে, অথবা নামাজের সময়সূচি কয়টায়, সূর্যোদয় কয়টায়, সূর্য ডুববে কয়টায়, এগুলো দেখেই তো গোল পাই না নামাজ পড়বো কখন। তাহলে তাদের নামাজ আর আমাদের নামাজ এক হইল? তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিয়েছে, আমাদের নামাজ আমাদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও শুকাবে না। এটাই বাস্তব। আমরা নামাজের ভিতরে এদিক সেদিক নজর দেই। নামাজের ভিতরে জুতা একটা নিচে 1.5 টাকার জুতা, এটা নিয়ে আবার তাকায় 14 বার তাকায়। 1.5 টাকার জুতা নিয়ে 14 বার তাকায়, যে কিরে চুরি হইল নি আবার। এক সাহাবীর গল্প শোনাই, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন তো? হ্যাঁ, সাহাবা একরামদের নাম আপনারা জানেন না অনেকে। বিশেষ করে আমাদের এই যুব সমাজদেরকে যদি জিজ্ঞাসা করি 10 জন সাহাবীর নাম বলো, 4 জনের পরে ব্রেক হয়ে যাবে। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4টার পরে ব্রেক, আর পারবে না। অনেক আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, জিজ্ঞাসা করছেন নবীর নাম, কয়ে দিছে সাহাবীর নাম। তা আমাদের যুবকদের হালত হলো এই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। উনি একদিন নামাজ পড়তেছেন, ওনার বিশাল বড় একটা মাজরা ছিল। মাজরা বুঝেননি? বাগান। সৌদির ভাষায় এটারে বলে মাজরা, খেজুর বাগান। উনি খেজুর বাগান ছিল বিশাল বড়। এই বিশাল বড় খেজুর বাগানে একদিন নামাজ পড়তে দাঁড়াইছে। বাগানে এত ঘন গাছ, আপনাদের যাদের সৌদি সফর হয়েছে তারা মাজরা অবশ্যই দেখছেন। আপনি দেখছেন তো? মুস্তাক ভাই দেখছেন? আসেননি কেউ? দেখছেন? সামনে গেছেননি? আল্লাহর ঘরে মাশাআল্লাহ, আল্লাহ নেক সবাই রে। না গেলে নিয়ত করেন, আমাদের কালো হুজুর আছে পাংশার, আব্দুল আলিম শাহ হুজুর, হুজুর নিয়ে যাবে। হুজুর এখন দেখি মাশাআল্লাহ উমরায় যায় কয়দিন পর পর, আবার হাজী সাহেবদেরকে নিয়েও যায়। তো যাবেন ইনশাল্লাহ, 6 বার গেছে মনে হয়, মোটামুটি সব শেষ দেখা। যদি জিজ্ঞাসা করেন যে হুজুর মাজরা কোনটা, কোনটা দেখাবেন হুজুর? মদিনার মাজরা কোনটা দেখাবেন? চিনেননি? ঠিক আছে, উহুদ পাহাড়ের পাশে। ওখানে আবার খেজুর ফ্রিও দেয় না? কিছু কিছু খেজুর যা মন চায় খাবেন, আনতে পারবেন না, খাবেন। যদি মন চায় 1 কেজি 1 কেজি খাবেন।